পুনৰ ৰাজ্যত ভয়ংকৰ ঘটনা যৌতুকৰ বাবে জ্বলাই দিলে ঘৈণীয়েকক পুনৰ নিৰ্দোষী জীৱন বলি হল সামান্য যৌতুকৰ বাবে মাৰাৰ পিছতে আৰু ইয়াতে পেট্ৰল ঢালি দি জুই লগাই দিছে আৰু এই ছোৱালীজনী 4 মাহৰ প্ৰেগনেন্ট আছে 4 মহীয়া অন্তঃসত্ত্বা ঘৈণীয়েকক মাৰি মাৰি শেষত অগ্নিসংযোগ কৰি জ্বলাই হত্যা স্বামীৰ মারধর কইরা কুবাইছে কুবাইয়া হাতও বাঁধে তারপরে পেট্রোল ঢাইলে জ্বলাই দিছে প্ৰথমে মাৰপিট তাৰ পিছত পেট্ৰল ঢালি অগ্নিসংযোগ কৰি নৃশংস হত্যাকাণ্ড আৰু ইয়াৰ পিছত ইহঁতে মাৰধৰ কৰি দাও দি কুবাইছে ইয়াতে কাটা দাগটো আছে সামান্য যৌতুকৰ বাবে লম্পট স্বামী মনোৱাৰ হুছেইনে হত্যা কৰিলে নিজ ঘৈণীয়েকক বৰপেটা জিলাৰ আলুপতি চৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত কদমতলা চৰত সংঘটিত হৈছে এক হৃদয় বিদাৰক ঘটনা পুনৰ যৌতুকৰ বাবে পত্নীক হত্যা কৰিলে স্বামী মনোৱাৰ হুছেইনে ঘটনাৰ বিৱৰণ অনুসৰি মৃত গৃহবধূ আঞ্জিৰা খাতুন আছিল 4জন সন্তানৰ মাতৃ বিবাহৰ পিছৰ পৰাই লম্পট স্বামী মনোৱাৰ হুছেইনে যৌতুকৰ দাবীত তেওঁৰ ওপৰত নিয়মিত অত্যাচাৰ চলাই আহিছিল যোৱা 7 অক্টোবৰ মঙলবাৰ দিনা মনোৱাৰ হুছেইনে প্ৰথমে হাত ভৰি বান্ধি আঞ্জিৰাক নৃশংসভাৱে মাৰপিট কৰে তাৰ পিছত পেট্ৰল ঢালি অগ্নিসংযোগ কৰি জীৱন্ত জ্বলাই দিয়ে আঞ্জিৰাৰ পিতৃৰ অভিযোগ অনুসৰি বিবাহৰ আৰম্ভণিৰ পৰাই মনোৱাৰ সদায় যৌতুকৰ দাবীত পত্নীক মানসিক আৰু শাৰীৰিকভাৱে নিৰ্যাতন কৰিছিল এবাৰ সেই নিৰ্যাতনে মৃত্যু পৰ্যন্ত ৰূপ লৈছে উক্ত ঘটনাৰ সন্দৰ্ভত আঞ্জিৰাৰ পৰিয়ালে আলুপতি চৰ আৰক্ষী থানাত ইতিমধ্যে এখন এজাহাৰ দাখিল কৰিছে যদিও আৰক্ষীৰ নিলিপ্ততা স্থানীয় ৰাইজ তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ কৰিছে স্থানীয় মহল আৰু বিভিন্ন সংগঠনে দোষীক তৎক্ষণাৎ গ্ৰেপ্তাৰ কৰি কঠোৰতম শাস্তি প্ৰদান কৰিবলৈ দাবী জনাইছে আইন অনুসৰি পত্নীক যৌতুকৰ বাবে হত্যা কৰা এক ভয়ংকৰ অপৰাধ দৌৰি প্ৰভিবেশ্যন এক্ট 1961 আৰু ইণ্ডিয়ান পেনেল কোড সেকশন 304B অনুসাৰে এই ধৰণৰ হত্যাকাণ্ডৰ বাবে দোষীক আজীৱন কাৰাদণ্ড বা অন্তত 7 বছৰৰ জেলৰ শাস্তি প্ৰদান কৰিব পাৰে ৰাইজৰ দাবী আঞ্জিৰা খাতুনৰ হত্যাৰ ন্যায় বিচাৰ হ'ব লাগিব আৰু যৌতুক লোভী মনোৱাৰ হুছেইনৰ যেন কঠোৰতম শাস্তি নিশ্চিত কৰাৰ দাবী জনাইছে ৰাইজে নিউজ ডেস্ক ৰিপৰ্ট NH অসম কি হয়েছিল ঘটনা মানে আমার বাতিজিটা মানে আপনার বিয়ে দিয়েছিল 7-8 বছর আগে আপনার কদমতলা পঞ্চায়েত তো 7-8 বছর আগে বিয়ে দিয়েছিলাম যে ভাই হোক আমরা কিছু ডিমান্ড করছিল 1 লাখ টাকা হানি মানে দিছু যে ভাই হোক কর্মকর্ম করে ওরা কামড়া বাসা মানুষ পরে 1 লাখ টাকা নিয়ে বিজনেস করছে না কি করছে ভাঙ্গে চুরিয়া খাইয়া দেয় আরও বেটিটার উপরে মানে জ্বালা তুলছে আরও টাকা দেওয়া লাগে তো বেটিটা টাকা নিগা তো আসেই নাই বাপ মায়ে তো গরিব মানুষ দিবেই পারবো না তো বেটিটা আসে না মারধর করছে মারধর কইরা কুবাইছে কুবাইয়া হাতও বাঁধে তারপরে পেট্রোল ঢাইলে জ্বলাই দিচ্ছে তারপরে গলপাড়া নিয়ে গেল গলপাড়া চলে যে মানে মরাতেই নিয়ে গেছে নিয়ে তো মরা রুমে ঢুকায় রাখছিল পরে আমরা গেলাম যার পরে সেখান থেকে হয়তো পুলিশ আসলো আইসা 3বার করে পুলিশ আইসে আইসে পরে পুলিশ ঘুরিয়ে গেল যা কয় না এটা এই ম্যাজিস্ট্রেটের সাইন নেব পরে ম্যাজিস্ট্রেটের সাইন নিয়ে এসে পুলিশে পরে আইসা পরে অ্যাম্বুলেন্স দিয়ে সিভিলে নিয়ে গেল সিভিলি থেকে হয়তো যেভাবে পোস্টমর্টম কইরা তারপরে আমাকে রিলিজ দিল আমি লই আহিল এই আমার এই তার ঘরত নামাইছিল মানে যে আসামির ঘরত নামাইছিল আমি তারপর মানে মই লই আহিল আরও মানে এই বাবার ঘর তার বাবার ঘর এই কলেজপাড়া আছে মাটিয়া কলেজ তো ওখান থেকে আইনা পরে আমরা যেভাবে হোক মানে আজকে মাটি দিমু থানায় গেলাম মাটিয়া থানায় গুলোকে না হবো না এখানে লাশটা কোর্ট মরছে বললাম যে এই আপনার কদমতলা চরে মরছে কামারতুলি চরে পরে আলুপতি থানা জানাবো পরে আলুপতি থানায় গেলাম আমি 4 জন মানুষ গেলাম বাইক সাইক নিয়ে যা কেস FIR করলাম কইরার সাথে পুলিশ নিয়ে আইসা পরে ডেড বডি দেখছে পুলিশে মানে ক্যামেরা করে মোবাইল দিয়ে 2 সাইডে খুলে মিলে দেখছে দিকে গেছে এই পর্যন্ত পুলিশের কোনো খবর নাই এতে জেনে মারা হয়েছে হেনও কোনো তদন্ত নেওয়া নাই মানে কোনো খবরই নাই এতে আমার ন্যায় বিচার লাগে ঘটনাস্থলে যাওয়া নাই মানে আমার ন্যায় বিচার লাগে এতে তদন্ত এতেও ওখানে 4 দিনের কথা আপনার জামাইটার নাম কি জামাইটার নাম মনোয়ার
মনোয়ার ঘর মানে কাবারতলিতে আছে, কলেজ পাড়াতে আছে, দু জায়গাতে তার ঘর আছে, বরপেটা ডিস্ট্রিক্ট। এতেও মানে মানে আলুপতি থানার পুলিশে কোনো রিয়াকশন নেওয়া নাই। 4 দিন মানে আগের ঘটনা কেস দিছো, এফআইআর করছো, কেসটো আলুপতি থানাত দিছো। হ্যাঁ, এতিয়ালৈকে আসামির কোনো তদন্তই নেওয়া নাই। এটা আমার উচিত তদন্ত করবা লাগে, আসামি ধরবা লাগে, উঠাবা লাগে, এটা আমি মানে দাবি জানাইছি। ঘটনাস্থলী আর কি এতিয়াও পৌঁছা নাই, যোৱাই নাই। এটা আমার যাবা লাগে, মানে আসামি উঠাবা লাগে, এটা আমি মানে দাবি জানাইছি। উচিত বিচার হবা লাগে। আৰু ইয়াৰ পিছত ইহঁতে কি মাৰধৰ কৰি দাও দি কোবাইছে, ইয়াতে কাটা দাগটো আছে, কোবাই পেলাই মাৰাৰ পিছতে আৰু ইয়াতে পেট্ৰল ঢালি দি জুই লগাই দিছে। আৰু সেই ছোৱালীজনী 4 মাহৰ প্ৰেগনেণ্ট আছে। ইয়াৰ পিছতো আলুপতি থানাত যাই এফআইআৰ দিয়াৰ পিছতো আজি 4 দিন হ'ল, কোনো তদন্ত লোৱা নাই, কোনো খবৰো লোৱা নাই, গুৰুত্ব দিয়া নাই। ল'ৰাটোৰ নাম মনোৱাৰ হুছেইন, দেউতাকৰ নাম আব্দুল মান্নাফ, কদমতলা, বৰপেটা ডিষ্ট্ৰিক্ট। ইয়াতে সিহঁতৰ কলেজ পাৰাতে এটা ঘৰ আছে, দুটা ঘৰ। তাৰমানে চৰত থাকে, ল'ৰাজন চৰত থাকে। কি ক'ব এতিয়া প্ৰশাসন? এতিয়া আমাৰ দাবী হ'ল ইয়াত ন্যায় বিচাৰ হ'ব লাগে, ল'ৰাজনক ধৰিব লাগে, যিটো শাস্তি দিব লাগে। নহ'লে আৰু এইটো যদি শাস্তি নহয় আৰু এনেকুৱা বহুত ঘটনা হ'ব। মেইন কথা হ'ল দুখীয়া মানুহ, সিহঁতৰ ন্যায় পাব লাগে। এইটো পইচা পাতি দিয়াৰ হেনো মানুহ নাই, সিহঁতে কিজানি মেনেজ কৰি আছে। নহ'লে আজিলৈকে কেইদিন হ'ল, 4 দিন হ'ল, এতিয়ালৈকে খবৰ নাই। আলুপতি থানাৰ অচিয়ে কোনো খবৰ লোৱা নাই, ঘটনাস্থলীত আজিলৈকে যোৱা নাই। এতিয়া কি বুজা যায়? সেইকাৰণে কৈছোঁ ন্যায় লাগে, ন্যায় দিব লাগে, আৰু এই কালপিটজনক ধৰিব লাগে। আৰু আমি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াকো আমি আহ্বান জনাওঁ, যাতে এইটো ন্যায় বিচাৰ তদন্ত কৰিব লাগে আৰু ন্যায় দিয়াই যাতে। ধন্যবাদ।